শীত মানেই পিঠে পুলি, সবাই পিঠে পছন্দ করে। আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি আল্লাহর রহমতে সকলেই ভালো আছেন। আমরাও আলহামদুলিল্লাহ ভালো আছি। তো আজকে আমি মজাদার মালাই দুধ পুলি পিঠে, তো আপনারা অবশ্যই দুধ পুলি অনেকেই খেয়েছেন বা পুলি পিঠা তেলে ভেজে খেয়েছেন। তো এইভাবে একবার এই যে মালাই চপ করে দুধ পুলিটা করে দেখবেন, এতটা মজার আর লোভনীয় হয়। আপনারা একবার ট্রাই করলেই বুঝতে পারবেন যে এটা কতটা লোভনীয়। তো আমি এখানে 1.5 কাপ পানিতে 2 কাপ আটা সেদ্ধ করে নিয়েছি। তো ভিডিওটা আমার স্কিপ হয়ে গেছে, দুঃখিত, ক্ষমার দৃষ্টিতে দেখবেন। তো তারপরে আমি এটা কিন্তু বাড়ির যে গমের লাল আটা হয়, আমি সেই আটাটাই নিয়েছি। তো দেখতেই পাচ্ছেন আটাটা একটু লাল দেখা যাচ্ছে। তো তারপরে কিন্তু আমি আটাটাকে খুব ভালো করে মথে নিয়েছি। আর আমি যেহেতু আজকে যেরকম একটা সাজে পিঠাটা তৈরি করব, তো আপনারা অবশ্যই এরকম একটা সাজ কিনে নিতে পারেন। এটা কিন্তু অনলাইনে অহরহ চলে, তো আপনারা নিতে পারেন। আর এই যে দেখুন, আমি একটু দেখিয়ে দিচ্ছি। এতে যদি আপনারা পিঠাটা তৈরি করেন, এরকম ছোট ছোট করে ডো কেটে নিয়ে তারপরে কিন্তু একটু পেস্ট করলে একটা করে লুচির মতো তৈরি হয়ে যাবে। তারপরে পিঠাটা তৈরি করে নেবেন। আর যদি এটা তেল দিয়ে মথে নেন, আমি কিন্তু একটা পিঠা তৈরি করে দেখিয়ে দিচ্ছি, দেখুন, এই তো হয়ে গেল। আর যদি আপনারা এই ডোটা তেল দিয়ে মথে নেন, তাহলে কিন্তু ওরকম ডো তৈরি করে নেওয়ার কোনো প্রয়োজন নেই। একটু করে আটার খামির নিয়ে এই যে দিলে পরে সুন্দর একটা লুচি তৈরি হয়ে যাবে। তো দেখতেই পাচ্ছেন। আর আমি কিন্তু কাইটা আমি একটু তেল দিয়ে ছেনে করে নিয়েছি। তো এটা বেশি তেলের দরকার হয় না, আপনারা কাইটা ভালো করে মথে নিয়ে তারপরে একটু তেল নিয়ে নেবেন। আর এই যে ছাঁচে একটু তেল মেখে নেবেন, তাহলেই কিন্তু খুব সুন্দর একটা পিঠা হয়ে যায়। ছাঁচ থেকে উঠেও আসে এবং একটু পেস্ট করলেই হয়ে যায়। দেখতেই পাচ্ছেন আমি কিন্তু কোনো গোল করে বা কিছু করে নিয়ে নিই, আমি শুধু ওখান থেকে একটু করে ডো নিয়ে এখানে দিয়ে পেস্ট করছি। আর একটা করে এই যে লুচি হয়ে যাচ্ছে। তো আমি এভাবে করে কয়েকটা লুচি তৈরি করে নিচ্ছি আগে, তারপর আমি এই যে একটা পিঠা তৈরি করে দেখিয়ে দিচ্ছি। আর এই যে এই পুরটা নারকেল আর গুড়ের পুর, এটা কিন্তু আমার একটা ভিডিওতে আছে। যদি আপনাদের এটা করতে অসুবিধা হয়, নতুন যারা রাঁধুনি তারা যদি না পারেন, তাহলে আমার আগের ভিডিওটা দেখে আসবেন পিঠাপুলির। তো সেখানে কিন্তু এই পুরটা তৈরি করা আছে। তো পুরটা আমি আগে থেকে তৈরি করে ফ্রিজে রেখে দিয়েছিলাম, ডিপ ফ্রিজে। তো সেই জন্য আমি পুরটা দেখাতে পারলাম না, দুঃখিত। তাই তো দেখুন, এভাবে কিন্তু আপনারা পুর তৈরি করে ডিপ ফ্রিজে সংরক্ষণ করে রেখে দিতে পারেন মাসের পর মাস। তাহলে কিন্তু আরও ইজিলি পিঠাটা তৈরি করে খাওয়া। তো আমি এভাবে তৈরি করে রেখে দিই। তারপরে যখন মন চায় এরকম একটু আটা সিদ্ধ করে তারপরে আমি এই যেরকম করে পিঠাগুলো তৈরি করে নিই। তো দেখতেই পাচ্ছেন আমি কিন্তু কথা বলতে বলতে কতগুলো পিঠা তৈরি করে ফেলাচ্ছি। আর 1 মিনিটেই দেখুন কতগুলো পিঠা তৈরি হয়ে যাচ্ছে। তো এটা কিন্তু আসলে তৈরি করতে খুবই মজা লাগে আর আনন্দ লাগে। পিঠাগুলো দেখতেও কিন্তু খুবই সুন্দর হয়। সবগুলো পিঠা এক সাইজের এবং একই ডিজাইনের, দেখতে কিন্তু অনেক সুন্দর লাগে। তো মাশাআল্লাহ, আমার কিন্তু এরকম কথা বলতে বলতে কিন্তু অনেকগুলো পিঠা তৈরি হয়ে যাচ্ছে, আপনারা দেখতেই পাচ্ছেন। তো আপনারা ভিডিওটা স্কিপ না করে সম্পূর্ণ ভিডিওটা দেখার চেষ্টা করবেন। আশা করি আপনাদের কাছে ভালো লাগবে। আর ভালো লাগলে অবশ্যই ভিডিওতে একটা লাইক দিয়ে দিবেন এবং আমার রেসিপিটা কেমন লাগলো সেটা কমেন্ট বক্সে জানিয়ে দেবেন। ধন্যবাদ। তো দেখুন, আমি কিন্তু আবারও দেখিয়ে দিচ্ছি। একটা করে ডো নিয়ে এই যে একটা লুচি করে তারপর এখানে দিয়ে একটু করে পুর দিয়ে দিচ্ছি। আর আমার এই সাইজটা একটু ছোট সাইজের, তো যার কারণে একটু পুর একটু কম করেই দিতে হয়, না হলে পুরটা বেরিয়ে যায়। তো এই তো দেখতেই পাচ্ছেন কত সহজে কত সুন্দর করে পিঠাগুলো হয়ে যাচ্ছে। তো আমি এরকম করে সবগুলো পিঠা তৈরি করে নেব। আর এই যে আপনারা কিন্তু প্রথমেই দেখতে পেয়েছেন আমি কিন্তু দুধটাকে জাল করে নিয়েছি। আর এই মালাই চপ সরের পিঠাটা তৈরি করতে কিন্তু আপনাদের দুধটাকে খুব ভালো করে জাল করে নিতে হবে। আমি কিন্তু প্রথমেই দেখিয়ে দিয়েছি, আমি 4 কেজি দুধ নিয়েছি। তো 4 কেজি দুধ জাল করে আমি 1.5 কেজি করে নিয়েছি। আর আস্তে আস্তে জাল করে ওটার উপর কিন্তু দুধের মোটা সর পড়ছে এবং কিন্তু ওটা একেবারে লাল হয়ে গিয়েছিল দুধটা। তো তারপরে দেখুন, আমি কথা বলতে বলতে কিন্তু পিঠাগুলো তৈরি করে নিয়েছি। আর আমি কিন্তু এই পিঠাগুলো কাঁচা দুধের ভিতরে দেব না, আমি হালকা একটু ফ্রাই করে নিব। এটা কিন্তু আমি কালার করব না বা বেশি মুচমুচে করব না, সামান্য একটু তেলে দিয়ে কয়েক সেকেন্ড একটু ভেজে নিব।
দেখতেই পাচ্ছেন আমি দিয়ে এই যে পিঠাগুলো কিন্তু আমি ভেজে তুলে নিয়েছি। এটা আমি সামান্য একটু ভেজে নিয়েছি। আর এই যে দেখুন যেগুলো আমি খাবার জন্য ভেজেছি সেটা দেখুন আমি কালার করে লাল করে মুচমুচে করে ভেজে নিয়েছি। তো তারপরে এই যে দেখুন আমি আগে থেকে যে দুধটা জাল করে নিয়েছি, তো সেই দুধটা এই যে দেখুন আমি জালটা করে দেখাইনি, এটা স্কিপ করে দিয়েছি, নাহলে ভিডিওটা অনেক বড় হয়ে যায়, যার কারণে। তো দুধটা আপনারা জাল করে এরকম করে লাল করে নেবেন। যতটা জাল হবে দুধ ততটাই কিন্তু মজার হবে। একেবারে দইয়ের মতো প্রায় হয়ে গিয়েছিল। তো দেখতেই পাচ্ছেন আমি এখানে দুটো সাদা এলাচ, এক টুকরো দারুচিনি আর দুটো তেজপাতা এখানে দিয়ে দিয়েছি। আর এবার আমি এখানে দেখতেই পাচ্ছেন এখানে আমি হাফ কাপ চিনি আর সামান্য একটু লবণ দিয়ে দিয়েছি মিষ্টির ব্যালেন্সটা ঠিক রাখার জন্য। আপনারা বলতেই পারেন যে এখানে এতটা দুধের ভিতরে হাফ কাপ চিনি, হ্যাঁ এটাই এনাফ। যেহেতু এখানে 4 কেজি দুধ জাল করে আমি 1.5 কেজি করে নিয়েছি, 1.5 কেজিরও কম হবে। তো দেখতেই পাচ্ছেন এই জাল করার কারণে কিন্তু দুধটা অনেকটা মিষ্টি হয়ে গেছে, যার কারণে কিন্তু এখানে বেশি মিষ্টির প্রয়োজন নেই। তো আমি কিন্তু এই হাফ কাপ চিনি দিয়ে দিয়েছি, এটাতেই কিন্তু খুবই মিষ্টি হয়েছে। আর যেহেতু পিঠার ভিতরে তো মিষ্টির পুর দেওয়াই আছে, তো দেখতেই পাচ্ছেন আমি এগুলো দিয়ে কিন্তু দুধে আর একটা বলক তুলে নিয়েছি। নিয়ে তারপরে চুলাটা বন্ধ করে আমি একে একে দেখুন এখানে পিঠেগুলো দিয়ে দিচ্ছি। আর আপনারা অবশ্যই এই পিঠাটা তৈরি করার জন্য দুধটাকে কিন্তু অবশ্যই এরকম জাল করে নেবেন। আর এই পিঠা খাচ্ছেন আর রসমালাই খাচ্ছেন আপনারা কিন্তু বুঝতেই পারবেন না এটা এতটা মজার এবং লোভনীয় হয়। তো দেখুন আমি এই যে ভিজিয়ে রেখে দিয়েছি, তো এটা কিন্তু সারা রাত রেখে দেওয়ার কোনো প্রয়োজন নেই, তারপরে যদি আপনারা রেখে দেন তো দিতে পারেন। তো এই তো দেখুন আমি 2 ঘন্টা পরে ফিরে আসছি, এই তো। আর কতটা লোভনীয় লাগছে দেখুন, একেবারে মালাইগুলো দুধের স্বর একেবারে মালাইয়ের মতো হয়ে দেখুন কত সুন্দর হয়েছে। মনে হচ্ছিল যেন কিশমিশ দিয়েছি। অনেক মোটা মোটা স্বর পড়েছিল লাল, তো এই স্বরগুলো আমি ভেঙে দিয়েছি। তো এই তো যখন কামড়ে কামড়ে স্বরগুলো পড়বে মনে হবে যেন আপনারা দই খাচ্ছেন। আর এত একেবারে রসমালাইয়ের মতো পিঠেগুলো একেবারে মিলিয়ে যাবে মুখে দেওয়ার সঙ্গে সঙ্গে। তো দেখুন আমি দিয়ে দিচ্ছি এই যে দুধের স্বর, দেখুন দুধটা কতটা ঘন, আপনারা দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন। তো আশা করি আপনাদের কাছে আমার এই ছোট্ট রেসিপিটি ভালো লাগবে। ভালো লাগলে অবশ্যই একটা লাইক দিতে ভুলবেন না। আর আপনাদের মতামত কমেন্ট বক্সে জানিয়ে দিবেন। আর যদি নতুন বন্ধু হয়ে থাকেন তাহলে ভিডিওটা সাবস্ক্রাইব করে আমার চ্যানেলের সাথেই থেকে যাবেন। আর আমার চ্যানেলে আরও রান্নার ভিডিও এবং পিঠেপুলির ভিডিও আছে, আপনাদের ভালো লাগলে ওগুলো ভিজিট করে আসতে পারেন। তাই তো দেখুন, তো আমি একটা পিঠে একটু কেটে দেখিয়ে দিচ্ছি। দেখুন কত সুন্দর করে কেটে যাচ্ছে মাশাআল্লাহ। আর দেখুন কতটা লোভনীয় লাগছে, তো দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন। দেখুন মনে হচ্ছে যেন একেবারে রসমালাই। তো আপনারা অবশ্যই এভাবে করে একবার বাসায় ট্রাই করবেন। আপনারা দুধ পুলি তো অবশ্যই ট্রাই করেছেন, কিন্তু এভাবে একবার দুধটাকে ভালো করে জাল করে মালাই করে নিয়ে তারপরে পিঠাটা তৈরি করে দেখবেন কতটা লোভনীয় হয়। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ। দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে। সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।